ভালো আছেন? এটা ভেঙে গেছে। আমাদের হলো কক্সবাজার থেকে ছেড়ে আসছি আমরা 15টায় ছেড়ে আসছি। চট্টগ্রামে পৌঁছানোর কথা 10:45 তো আমরা এখন আপনারা জানেন পটিয়ার একটু আগে আমরা আছি। হঠাৎ করে গাড়ি চলন্ত অবস্থায় আমাদের এই ইঞ্জিন ফ্লাটিং হয়ে যায়। ইঞ্জিনের যে স্প্রিংটা আছে স্প্রিংটা ভেঙে গেছে এবং আমাদের কোচের সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। যে হুইস পাইপগুলো ছিল ওগুলো কিছু হয়ে গেছে, ছিঁড়ে গেছে, যে জন্য কোচটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এখানে অনেকক্ষণ যাবত অবস্থান করতেছি। অলরেডি চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা যেতে পারবো আশা করা যায়, আর সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আমরা যেতে পারবো। আমাদের এই পর্যটক ট্রেনে অনেক যাত্রী আছে যারা চট্টগ্রাম গিয়ে আবার তুর্নানিশিতা ট্রেনে বিভিন্ন গন্তব্যে যাবে, বাট রেল কখনোই কানেক্টিং ট্রেন হিসাবে কোনো ট্রেনকে চালায় না। ধরেন এই ট্রেনে অনেক যাত্রী আছে আমাদের কাছে যারা অভিযোগ করতেছে যে আমরা এখন কিভাবে তুর্নানিশিতা ট্রেনে যাবো, বা অন্যান্য ট্রেনের টিকিট আছে ওই ট্রেনগুলো তো চলে যাবে। সেক্ষেত্রে রেল হলো কখনোই কানেক্টিং ট্রেন হিসেবে অন্য একটা ট্রেন চালায় না। তারপরেও আমাদের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন আমাদেরকে আশ্বস্ত করছে যাত্রীদের তথ্য নেওয়ার জন্য, যাদের তুর্নানিশিতার টিকিট আছে এই তথ্যগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের সাথে শেয়ার করব। স্যাররা একটা ব্যবস্থা নেবে যাত্রীদের জন্য কোনো সমস্যা না হয়, যাত্রীরা যেন তাদের গন্তব্যস্থলে সঠিক সময়ে না পৌঁছতে পারলে একটু দেরি হলেও যেন সুন্দর মতো পৌঁছতে পারে ওই ব্যবস্থা রেল করবে, আমাদেরকে জানানো হয়েছে। মূলত হলো ঢাকা পর্যন্ত আমাদের এই ট্রেনে গিয়ে অনেক যাত্রী তুর্নানিশিতা ট্রেনে যেতে চায়, এছাড়া অন্য কোনো ট্রেন নাই। আবার যে সিলেটের ট্রেন আছে বা অন্য ট্রেনগুলো আছে ঢাকাতে যখন পৌঁছবে, আমাদের ঢাকায় পৌঁছার কথা বিমানবন্দরে 4টায় পৌঁছার কথা, কমলাপুরে 4:30টায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ধূমকেতু, তারপর সুন্দরবন, নীলসাগর এই ট্রেনগুলোর অনেক যাত্রী আমাদের ট্রেনে আছে। তো আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যেতে পারবো, হয়তো 1 ঘন্টা। আমরা যেহেতু 4:30টায় পৌঁছে যাই, আমাদের 6:30টায় ধূমকেতু ছাড়ে, এর আগে কোনো ট্রেন ঢাকা থেকে ছাড়ে না। সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে এই ট্রেন দিয়ে গিয়ে যাত্রীরা ওনাদের গন্তব্যে পৌঁছতে পারবে, অন্য কানেক্টিং যে ট্রেনগুলো আছে ওই ট্রেনগুলোতে ওনারা যেতে পারবে। আশা করা যায় যে 6:30টার আগেই পৌঁছবে। আমরা ধরেন যদি এখন সময় বাজে হলো 10:52, আমরা যদি 12টায় যদি ছাড়তে পারি ট্রেন চট্টগ্রাম থেকে, তাহলে চিটাং থেকে যদি আমরা ছাড়তে পারি আমরা ঢাকায় অবশ্যই 6টার আগে পৌঁছবো, আর 6:30টার আগে তো পৌঁছবোই ইনশাআল্লাহ। কক্সবাজার থেকে যে ট্রেনটা চলে আসলো চিটাগাংয়ের উদ্দেশ্যে, এবং এটা ঢাকা যাবে 4:20 এখন আমার কথা হলো যে আমার একটা ট্রেন 6:30 ভৈরবের উদ্দেশ্যে আসবে, আমার টিকিট কাটা আছে আর কি এসি বগিতে। এখন এটা কি লেট করবে কি না এটা আমার একটু জানার ছিল আর কি, যারা এখানে অবশ্যই এর মধ্যে আছে আর কি, উপরের লেভেলে যারা আছে তাদের কাছে আমার এটা জানার ছিল। এই আর কি আমার একটু অসুবিধা হচ্ছে এটাই আর কি। যদি এখানে লেট করে সমস্যা নাই, কিন্তু যদি ওইখানে ঢাকাতেও যদি একটু লেট করে দেয় বা এখানে যদি একটু আপনার ইয়ে করে, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমার ফ্যামিলি আসছে এখানে প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেছে অলরেডি আর কি। এটা আপনার হয়েছে আপনার 9:45 দিকে আর কি, যতটুকু সম্ভব আমিও ফেসবুকের মধ্যে দেখলাম আর যেটা এই আর কি।